আমার যখন 13 বছর বয়স, তখন আমি প্রথম একটা গানের সুর দিয়েছিলাম, 12-13 এরকম সময়। এবং যার লেখায় সুর দিয়েছিলাম তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই গানটি আমি কোনোদিন আজ পর্যন্ত কাউকে শোনাইনি। বিশ্বাস করতে পারেন, পুরো গানটা আমি কোনোদিন কাউকে শোনাইনি, কোনোদিনই না। বাবাকে একবার শোনানোর চেষ্টা করেছিলাম, উনি আমাকে আমার দিকে তাকালেন, তাকিয়েছে। আসলে সবাই ধরেই নেন আমাদের এত হতভাগ্য দেশ যে এটা নিশ্চয়ই আমার নয়, কোথাও চুরি করেছি। প্রথম যখন একটা নিজে নিজে পদ্য লিখেছিলাম, ওটা পড়েই আমার বাড়ির লোক বলেছিলেন, নির্ঘাত তুই কোথাও থেকে নিয়েছিস। এই ভয়, এই সুরটাও কোনদিন শোনায়নি। এই যেটা শোনাবো, এটা আমার প্রথম করা সুর, একটা পূর্ণাঙ্গ সুর। বিশ্বাস করতে পারেন, আমার তখন খুব বেশি হলে 13 বছর বয়স। রবীন্দ্র রচনাবলী পড়তে পড়তে একটা ছোট্ট কবিতা থেকে মনে হলো এটা অসাধারণ গান হয়। এটা আমার স্বপ্নদীপকে উপহার। আমি কোনোদিন এই গানটা গাইনি কখনো। কবিতাটা ছিল এরকম: তোমারে আমি কখনো চিনি না গো, লুকানো নহ তবু লুকানো থাকো, ছবির মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরসিয়া। অনেক দিন দিয়েছ তুমি দেখা, বসেছ পাশে তবুও আমি একা, আমার কাছে রহিলে বিদেশিনী, লইলে তুমি হৃদয় মামজিনী। অল্প বয়সে লেখা, এইটুকু ছোট্ট। তোমারে আমি কখনো চিনি না গো, তোমারে আমি কখনো চিনি না গো, লুকানো নহ তবু লুকানো থাকো, ছবির মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরসিয়া। তোমারে আমি কখনো চিনি না গো, লুকানো নহ তবু লুকানো থাকো, ছবির মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরসিয়া। অনেক দিন দিয়েছ তুমি দেখা, বসেছ পাশে তবু আমি একা, অনেক দিন দিয়েছ তুমি দেখা, বসেছ পাশে তবু আমি একা, আমার কাছে রহিলে বিদেশিনী, আমার কাছে রহিলে বিদেশিনী, লইলে তুমি হৃদয়ে মমজিনী। তোমারে আমি কখনো চিনি না গো, লুকানো নহ তবু লুকানো থাকো, ছবির মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরসিয়া।